কোটচাঁদপুরে ড্রাগন বাগানে বিদ্যুতায়িত হয়ে গরুসহ কৃষকের মৃত্যু, আহত এক। ইয়াসিন আরাফাতের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন বাগানে বিদ্যুতায়িত স্পষ্ট হয়ে গরুসহ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে উপজেলার কুশনা ইউনিয়নের তালসা কুঠির মাঠে। নিহত কৃষকের নাম শাহাদাত হোসেন। তিনি তালসার হাজিপাড়ার মৃত আমির আলীর ছেলে। আহত হয়েছে একই গ্রামের ইকতার হোসেন, মৃত খজের আলীর ছেলে। সকালে গরু নিয়ে জমির চাষ করতে গিয়ে শাহাদাত ও ইকতার বিদ্যুতায়িত হন। স্থানীয়রা জানান, একই গ্রামের মনু মিয়ার ছেলে আজিজুল তার ড্রাগনের শিয়াল ঠেকাতে চিকুন জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেন। সেই তারে জড়িয়ে গরু পড়ে গেলে উদ্ধারে গিয়ে শাহাদাত ঘটনাস্থানেই প্রাণ হারায়, আর ইকতার গুরুতর আহত হন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বললেন, ড্রাগন বাগানে বিদ্যুতায়িত তার ব্যবহার মারাত্মক বিপজ্জনক। এভাবে বিদ্যুৎ ব্যবহার করে বাগান ঘিরে রাখায় প্রাণহানি ঘটছে, অথচ কোনো সতর্কমূলক ব্যবস্থা নেই। বিদ্যুৎ অফিসের নজরদারিও নাই এখানে। এই ঘটনায় কোটচাঁদপুর পল্লী বিদ্যুৎ জানান, আজিজুলকে বারবার নিষেধ করা হলেও তিনি তা মানেননি, ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটল। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, আহত ইকতার হোসেনকে ভর্তি রাখা হয়েছে। অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে। বাগানে বিদ্যুতায়ন করার অনুমতি নেই। সেচ পাম্পের লাইন থেকে এমন সংযোগ সম্পূর্ণ বেআইনি। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তালসার ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ তৌফিকুর রহমান ও কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন। এখন ওই ভুইওয়ালা একজন নাঙল কিনেছে, যার সে ভুই আসবে, আর একজন নাঙল বিক্রি করেছে। এখন ওদিকে যে সাইডে কারেন্ট দিয়েছে তো সে জানে না, ওই তারে কারেন্ট আছে ভালো মন্দ সেও তা জানে না। তারপরেও যখনই নাঙল জুড়ে গরু খেদিয়েছে ওটি স্পষ্ট করেছে কারেন্টের তারে। সত্যি কথাই বলেন। বসছি, আমার ভাই বাদাম লাগাতে আইলো। বাদাম লাগাতে এসে ভাই একটা নাঙ্গল ঘুরেছে, ওই গরুর বাসাতে যে আমার ভাই মারা গেছে। ঘুরিয়ে নিয়ে যখন ওই গরুর লেজে বাড়ি লেগেছে, তখনই আমার দেওয়ার গরুটা সরাতে যেয়ে হাতে তার লেগে গেছে। তার বলে দাঁত দিয়ে কামড়াইছে। কামড়ালি তখন ওই কি করে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে না কোদাল দিয়ে বলে বাড়ি দিয়েছে, কিরা করছে বাসার জন্য। হ্যাঁ, বাসার জন্য। তখনই বলে গরু যখন ধাক্কা মেরেছে, গরু যখন পড়ে গেছে উনিও পড়ে গেছে। ও চার থেকে লাইন এমনি, ঠিক আছে, এই যে দাগ রয়েছে এই জায়গায়, এইখানতে দিয়া রয়েছে। গরুর পায়ে জড়ানোর পরে যে মানে সুরতি যে মানে কুসমত ওই লোকের শর্ট করে এখন একজন হাসপাতালে আছে। আমি সকালে ঘুমাইছিলাম, সেই সময় আমার এক বনায় আমার ফোন দিল যে এরকম অবস্থা। আমার চাচা হয়, এটা ওর নানার নাম আছে ইকতার। উনি খুবই গরিব মানুষ। এই দুইটা গরু আছে, লোন করে কিনেছে, হাল চাষ করে সংসার চালায়, কিস্তিটা দেয়, ঠিক আছে, সংসারটা চালায়। তার ছোট একটা ছেলেও আছে, বড় ছেলেটা বিয়ে শাদী করেছে, কর্ম করে খাচ্ছে। তো আমি সাথে সাথে শোনার পরে স্পটে যাই। যার পরে স্পটে যেয়ে আমি ওখান থেকে যে দেখি একটা গরু ওখানে মরে আছে, এবং এই যে ড্রাগন বই, ওনার নাম হচ্ছে যে আজিজুল। উনি বেআইনি ভাবে মানে ওনার জমির পাশ দিয়ে, মানে যেই জমিতে হাল চাষ করতে গেছিল, যিনি মারা গেছে ওনার নাম হচ্ছে শাহাদাত হোসেন ডেঙ্গু। ওনার জমির পাশ দিয়েই আর কি এই যে জিআই তার, এই লাইনটা এমন ভাবে দিছে যে ওই তারটা কারো চোখেও পড়বে না। জিআই তার তো এভাবে চোখে পড়ে না, বুঝছেন। এই যে রোদ হচ্ছে এখন, মনে করেন যে ওই জিআই তারটা কারো চোখেও পড়বে না। যে কোনো একটা অঘটন ঘটার মতোই, মানে মনে হচ্ছে যে এটা একটা মানুষ মারা ফান্দি বেঁধে রাখছে, যেন এইভাবে রাখছে। তারপরে এই চাষ করার সময় আমি যতটুকু শুনছি, আমি তো চোখে দেখি নাই, গরু কেবলই একটা চাষ দিছে, দেওয়ার পরে এই ভুঁর ভিতরে কারেন্টের লাইনটা আসছে, তো দেখতে পারে নাই যে তার একটা গরু নাকি আর কি আছে যে পায়ে জড়াই গেছে, গেলে শর্ট করছে। করার পরে ইনি আবার গরু বাছায় যে ইনিও শর্ট করছে, মানে আমাদের চাষা। করার পরে যিনি মালিক, মানে যার বইতে চাষ করতে গেছিল, উনি দেখার পরে উনি আর আছে যে করতে পারে নাই, উনি মানে ইনাদের বাঁচাইতে যে উনি জায়গায় স্পটে মারা গেছে, গরুটা মারা গেছে। আমার সেই চাচাও আল্লাহ জানি না, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, ওনারে এখন হসপিটালে আছে। তবে আমি যতটুকু শুনছি খুব একটা ভালো অবস্থা না।